এই যে এখানে রেডি হয়ে গেছে আমাদের গ্রিন টি, আর পূজা ওই যে ওখানে অক্লান্ত পরিশ্রম চালাচ্ছে পুঁটি মাছের সাথে। এ নাও ইয়োর টি। তুমি মিষ্টি দিতে হবে। এই টি ব্যাগটা তুলে নাও, নাহলে এরপর না তেতো টেস্ট হয়ে যাবে। জাস্ট এই যে ডুবিয়ে এই চেপে তুলে নাও। টি ব্যাগটা এই যে এখানে হচ্ছে মশলা কষাতে বসিয়ে ফেলেছে, আলু মাছ সব এখানে ভেজে রেডি করে ফেলেছে। কি কি দিয়েছো এর মধ্যে? ওতে দিয়েছি তোমার হচ্ছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো কেউ, আর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে এই দেখো দারুণ, মানে খুব ভালো সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এটাতে একটু জল দিয়ে কষাচ্ছি, কেননা না হলে কি মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। একদমই তাই। আমার কিন্তু লোভ লাগছে, তাড়াতাড়ি করো। কখন খাবো মনটা আগু বাবু করছে। সিরিয়াসলি পূজা, লাইট কিন্তু নোংরা হয়ে যাচ্ছে, লাইট কিন্তু এবার মুছতে হবে। লাইটটা একটু মোছো মানে কি বলতো, এইটা মোছাটাই হয়ে যায় ভীষণ রিস্কি ব্যাপার। এত সূক্ষ্ম জিনিসটা না ধুম করে না, এখানে এই যে এখান থেকে হচ্ছে স্ক্রুগুলোকে খুলতে হবে, দিয়ে এই লম্বা লম্বা স্টিকগুলোকে খুলে তারপর মুছে আবার স্ক্রু দিয়ে লাগাতে হবে। কিন্তু এটা করাটাই হচ্ছে খুলতে হবে না, আলতো এরকম এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে মুছলে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি হবে বলো তো, প্রপারলি তুমি পরিষ্কার করতে পারবে না। এই যে খাঁজ মাছগুলো আছে না ওপরে, এগুলো প্রপারলি পরিষ্কার হয়ে যাবে। তাহলে তুমি করবে কালকে রবিবার, এই রবিবারটা যে চলে গেল, পরে রবিবার তাহলে ওই পুরো খুলে করা অসম্ভব। পাতলা পাতলা টেস্টি একদমই পাতলা হবে না। ঠিক আছে, একদম ঠিক আছে। গরমে এরকম খাবারই সব থেকে ভালো লাগে। পূজা হচ্ছে কি বলতো, একটু কষা কষা খেতে না না, একটু ভালোবাসে, ঝাল ঝাল হবে, ঝাল ঝাল কিন্তু কষা পাতলা কষা হবে। খেতে ভালোবাসে, কিন্তু আজকের ঝোলটা একটু পাতলা হয়ে গেছে বলে মনটা হচ্ছে খারাপ। না না, আরে গরমের সময় এটাই ভালো গো, বেস্ট বেস্ট। আহা, যা গন্ধ বেরিয়েছে না, সিরিয়াসলি মানে আমি মানে এক বিন্দু বাড়িয়ে বলছি না, সিরিয়াসলি প্রচন্ড ভালো গন্ধ বেরিয়েছে, মানে ভীষণ সুন্দর স্মেল বেরিয়েছে। খাও খাও খাও, গ্রিন টিটা খাও। এই তো গ্রিন টিটা পাশে রেখেছি, একটু চিনি দিয়েছি। এ রাম, তাহলে তো সব তোমার এখন রেট চলে গেল, যা গুণাগুণ ছিল সব চলে গেল। একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো। ও তো ঝরে পড়ে গেছে পুঁটি মাছ। ও হো 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 হো, যা সুন্দর গন্ধ তুমি বের করেছো না, পাশের ফ্ল্যাট থেকে এসে কলিং বেল বাজাবে এখন। হ্যাঁ, এখন এই ভিডিওটা দেখতে দেখতে অনেকে আবার ভাববে যে বাবা আজকাল তো সোয়াবের যুগ, বউকে নিয়ে কত ঢং। ভাই, বউ থাকলে ঢং একটু করতে হয়, সেটা আলাদা কথা, কিন্তু সত্যি না, মাছটা সত্যিই ভালো হয়েছে এবং মানে সত্যিই খুব ভালো মানে গন্ধ বেরিয়েছে আর কি। কি গো, কি করি, একটা ভাত খাওয়ার ইয়ে নেই। এর মধ্যেই মাছটা আমি ভাবছি কখন ভাত যাচ্ছি, খাবো, কখন ভাত খাবো। হ্যাঁ, ঘামছো তো দেখছি। আমি তো প্রথমেই এসে বললাম বাড়ি ঢুকেই, তুমি এর মধ্যে দাঁড়িয়ে রান্না করছো এই গরমে। আর এসিটা চালানো যায় না, কারণ এই হিট ফিট থাকে, তো হিট থাকলে এসি কম্প্রেসারে প্রেসার পড়ে, এই হয় সেই হয়। যদিও চিমনি থাকলেও চিমনি আর কত মানে সাকশন কত হয়। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, মানে এইটা যতক্ষণ ও শেষ না করতে পারবে ততক্ষণ ওর মানে ইয়ে নেই। শক্ত হয়ে গেছে। না না, বাইরে রাখো, নরম হয়ে যাবে, প্যাকেট করে রাখতে হতো, এক্ষুনি নরম হয়ে যাবে, প্যাকেটটা মুখটা আটকে রাখতে। এক্ষুনি নরম হয়ে যাবে। আমি তো জানি না এটা ঢুকিয়েছি অ্যাকচুয়ালি, আমি তো জানি না, আমাকে বলবে না। আর না, ওপরেরটার বেশি ডিপ হয়ে যায় তো ওপরেরটায় রাখতে হতো না, নিচেরটায় রাখতে হতো। বলো, সরি কাল আমি এনে দেবো বাবা, যদি না খেতে পারো তো। পিৎজার বেসটা আমি শক্ত করে ফেলেছি, আমি এটা ঢুকিয়েছিলাম, আমাকে যদি একবার বলতে তুমি মুখটা বেঁধে রাখো। আমি বুঝতে পারিনি, সরি ঠিক হবে না মনে হয়। সরি মুখটা একটু বাইরে থাক, দেখো না কি অবস্থা হয়। হবে না, কটা বাজে? 11টার বেশি বেজে গেছে। হ্যাঁ, নালে ইনস্টামার্ট থেকে দিয়েছে। ইনস্টামার্ট থেকে পিৎজার বেস কি পাবো? কটা বাজে দেখো না। দেখছি ইনস্টামার্টে পাই কিনা। ও হো 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 ভাই, পুঁটি মাছ রেডি আমাদের। দারুন দারুন, স্মেলটা ঠিকঠাকই বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর স্মেল এসছে। এখন আমি জানি না কি হবে। সুন্দর স্মেল এসছে, তো ডুবিয়ে দিই, যেটুকু ঝোল আছে এটুকু লাগবে। সুন্দর স্মেল এসছে। একটু আগেও নামানো উচিত ছিল। না ঠিক আছে, ঠিক আছে, কালকে যখন করবো আবার একটুখানি জল দিয়ে দরকার হলে হেভি একটু টেস্ট করে দেবো। এই এখন আমাকে একটু বাটিতে একটু দাও না। এই মা, আমি তোমার ভাজা মাছ তুলে রাখতে। এ রাম, হ্যাঁ ঠিক আছে, একটু বাটিতে দাও না, গরম গরম খাইছি। ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবো না। ঠিক আছে, এটা বসবে তো আস্তে আস্তে। হ্যাঁ। আর পাতলা ঝোল, এটা খেতে ভালো লাগবে। একদমই তাই।